শ্রী গুরুজয়, কেমন আছেন সবাই? ইনসাইট ফ্যামিলি টক্স চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। সকাল হয়ে গেছে, ওর বাবা রেডি হয়ে গেছে। আজকে ওর বাবা যাবে বসিরহাটে, তো ওই জন্য সকাল সকাল উঠেও গেছি। ঘড়িতে এখন বাজে 8:15, ও এখন বেরোবে। সোনা এখন ঘুমোচ্ছে, আর ওকে টিফিনও করে দিয়েছি। ও টিফিন নিয়ে এখন বেরোচ্ছে। তো আগে ও বেরিয়ে যাক, তারপরে আমি ঘরের কাজে হাত দেবো। আর আজকে একটু পুজো দেবো, নিজে ইচ্ছা আছে। তো ও তো বেরোচ্ছে। আর দেখো, আজকেও কিন্তু গাছে 2টো ফুল হয়েছে। তো ভাবছি ভালোই হলো, বৃহস্পতিবার আছে, গুরুবার, গুরুদেবের চরণে একটু দিতে পারবো। কারণ আমাদের গুরুদেবের প্রিয় কালার হচ্ছে এই গেরুয়া কালারটা। তো একটা গুরুদেবকে দেব, আর একটা ফুল দাদা গুরুকে দেব, এটাই ইচ্ছা আছে। তো যতক্ষণ ইচ্ছা পূরণ না হয় ততক্ষণ বলা যায় না কিছুই। তো সেই জন্য ইচ্ছা আছে বললাম। যাক, ওর বাবা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে। তো দুগ্গা করে স্নান হয়ে গেছে, আর এখন এসেছি ঠাকুর ঘরে। আজকে আমি একটু পুজো দেব, সেই জন্য। তো ঘর তো আর মোছা টোছাও হয়ে গেছে। এখন একটু গাছে 2টো ফুল হয়েছে, ওই ফুল 2টো নেব, নিয়ে পুজো দিতে বসবো। যে গাছে দেখতে ভালো লাগে, কিন্তু ঠাকুরের চরণেও তো দিতে হবে। এই ফুলটা এখনো ফোটেনি, হলুদটা, আর একটু ফুটবে, থাক। কটা তুলসী বসে গেছি পুজো দিতে। আর সোনা ঘুমাচ্ছে, আর সোনার আবার পড়াও আছে, আর ওর বাবা তো বেরিয়ে গেছে। ওই ফাঁকেও ঘুমাতে আমি পুজোটা সেরে ফেলি, তারপরে গিয়ে ওকে ঘুম থেকে তুলবো। আর সব কিছু একেবারে জোগাড় করে নিয়েই বসে গেছি। তো চলো ঝটপট পুজোটা সেরে ফেলি। ঠাকুর গোছানো আমার হয়ে গেছে, এখন পুজো শুরু করব। পুরো ঠাকুর আমার গোছানো কমপ্লিট। আর এই যে সোনার গোপালকেও নিয়ে এসেছি, আজকে নতুন জামা পরালাম। আমি এই পুজো দিয়ে ঘরে ঢুকলাম, আর সোনা এই যে এখনো ঘুমাচ্ছে। আর ঘড়িতে বাজে 10:30, কিন্তু ওকে এখন আমি ডাকবো, ডেকে তুলে খাওয়াবো। এই পুজো দিয়ে আসলাম, গরম লেগে গেছে জানো, তাই একটু বসলাম। ও সোনা, সোনা, এই সোনা, এই একটু নড়েছে, তোমরা জানো? সোনা একটু নড়েছে, আবার এই দেখো, গোপালকে আবার গোপালের জায়গায় ঘরেই নিয়ে এসেছি, সোনার গোপালকে। আর জামাটা এত ভালো লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে আজকে। না সোনা, গোপালকে সুন্দর লাগছে না? আর এই হচ্ছে সোনার কিন্তু স্নান হয়ে গেছে, আন্টির কাছে পড়া হয়ে গেছে। এখন একটু সোনা গান শুনছে, গানটা শুনে নিক। ততক্ষণে আমার একটু কিছু কাজ আছে, যেটা তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করছি। কাজটা কমপ্লিট করে তারপরে সোনাকে খাইয়ে আমিও খাবো, খেয়ে একটু ঘুমাবো। কারণ ঘুম হয়নি, কাল রাতেও অনেক রাত হয়েছে আমার শুতে। তো ঠিক আছে। আর এতক্ষণ বসে আমি ভিডিও এডিট করছিলাম। আর আজকে আমার বিশেষ রান্নার ঝামেলা ছিল না, তো সেই কারণে আমি রান্নার দিকে যাইনি, ছোটই করেছে। তো আমি আমার একটু কাজবাজগুলো কমপ্লিট করছিলাম, মানে ভিডিও এডিটের কাজ। আসলে স্কুলের ভিডিওটা রেডি করছি, ভিডিওটা করা হয়ে গেছে, এখন এডিট করছি। আর এই হচ্ছে আমি। সোনা খেতে বসে গেছে। সোনা কি দিয়ে খাচ্ছ বলো তো? আলু ভাজা, মাছ আর কুমড়ো। পুরো পরিষ্কার করে খেয়ে উঠবে, হ্যাঁ? লক্ষ্মী মেয়ের মতো খাবে, ঠিক আছে? ঠিক আছে। এখন আমরাও খেয়ে নেবো, আমি আর ছোটও খেয়ে নেবো, তারপরে সোনাকে ঘুম পাড়াবো। আচ্ছা ঠিক আছে, একটু গান শুনেই ঘুমোবো।
সোনা ঘুমিয়ে পড়েছে, আর এখন আমি এই একটু কাজকর্মগুলো করব। কাজকর্মগুলো কমপ্লিট করে তারপর এবার সোনা পড়তে যাওয়ার সময় হয়ে যাবে, ওকে পড়াতে নিয়ে যাব, খাওয়াবো, কারণ দুপুরে ভালো করে খায়নি, মুখে ছাল গেছে তো খেতে পাচ্ছে না, এই হচ্ছে ব্যাপার। আর এখন অনলাইন মানে ফেসবুকেরই কাজকর্মগুলো কমপ্লিট করব। আর আজকে রাতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করব, ঠিক আছে? এখন না, রাত্রে ও আসুক বাড়ি, তারপর। তো চলো আমি ঝটপট কাজকর্মগুলো করি, তারপরে আবার বিকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর বাইরে মেঘ ডাকছে গুরুম গুরুম করে, দেখা যাক যদি একটু বৃষ্টি হয় তো ভালো হয়, প্রচণ্ড গরম পড়েছে। ঘড়িতে বাজে 5টা, সোনাকে তুলে দিয়েছি, কিন্তু ঘুমটা ভালো হয়নি বলে একটু কেমন ঘ্যান ঘ্যান করছিল, আর খেতেও চাইছিল না। কিন্তু না খেলে তো হবে না, না দুপুরেও না পরিষ্কার করে খেতে পারেনি, আসলে মুখের সামনে ওই একটু ছাল গেছে, ওর জন্য একটু কষ্ট পাচ্ছে। তো আমি একটু পাতলা করে সুজি করে এনেছি, যাতে ওটা একটু খেতেও সুবিধা হয়, কিন্তু তাতেও দেখো একটু মানে রাগই করছে। আর সুজিটা আমি সোনাকে না 6 মাস বয়স থেকে খাওয়াচ্ছি অল্প অল্প করে। অনেকেই আমাকে ফোন করে, মানে আমার ফ্রেন্ডরা বা অনেকে জিজ্ঞাসা করে, দিদি তুমি তোমার বাচ্চাকে কি খাওয়াও? আমি আমার বাচ্চাকে কিন্তু 6 মাস থেকেই সুজি ধরে নিয়েছিলাম, ডাক্তার বলেছিল। সামান্য করে দিতাম, বাট ওকে আমি দিতাম সুজি, এখনও দিই। সোনা রেডি হয়ে গেছে, এখন সোনা যাচ্ছে পড়তে ম্যাডামের কাছে, তাই তো? আসো, চলো চলো, দেরি হয়ে যাবে। জ্যাকেট জ্যাকেট খোলো, খোলো দরজা খোলো, চলো। বাইরে এখনো মেঘ ডাকছে। ঘড়িতে বাজে এখন 9:30, ওর বাবা বাড়ি চলে এসেছে, তো এসে বলছে প্রচণ্ড গরম লেগেছে। আমি বলছি ঠিক আছে, তাহলে বসো, একটু তোমাকে আমলস্যি করে দিই, তো ওটা খাও, দেখবে শরীরটাও ঠান্ডা হবে। আর এবছরে আজকে প্রথম আমলস্যি বানালাম, আর এটা হচ্ছে হিমসাগর আম দিয়ে বানিয়েছি। আর কিভাবে বানিয়েছি, প্রথমে মিক্সচার গ্রাইন্ডারে একটু টক দই দিয়ে দিয়েছি, আম দিয়ে দিয়েছি, আমি যেহেতু চিনি খাই না আমরা, তো গুড় দিয়ে দিয়েছি, একটু বিট লবণ আর একটু চাট মশলা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়ে একটু ঠান্ডা জল দিয়েছি, দিয়ে ওটাকে মিশিয়ে নিয়েছি, হয়ে গেল আমলস্যি। তোমরা এভাবে করে খেয়ে দেখো আমলস্যি, খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর যদি ঠান্ডা না খাও ঠান্ডা দেবে না, যদি জল না দাও তো বরফও দিতে পারো, তাহলেও কিন্তু ভালো হবে। তো এখন যাই হোক, সব কিছু কমপ্লিট করে সোনাকে খাওয়াতে বসে গেছি রাতের খাবার, আর ও তো খেতে পাচ্ছে না, সেজন্য একদম প্রেসারে ভাত ডাল দিয়ে ভালো করে সিটি দিয়ে নিয়েছি। সিটি দিয়ে একটা ডিমের পোচ করে সেটা দিয়ে ওকে আজকে ভাত খাইয়ে দিচ্ছি। ঘড়িতে বাজে 10:05, তো এখন ওকে খাইয়ে তারপরে আমি একটু এসেছি নিজের একটু রূপচর্চা করতে বলতে পারো। একদম সময় পাই না নিজের জন্য একটু চর্চা করতে, আজকে একটু সময় পেয়েছি, তো ভাবলাম কেননা এই মাস্কটা, পিল অফ মাস্কটা একটু লাগাই, গোল্ড পিল অফ মাস্কটা। তো দেখি মাস্কটা লাগাই, রেজাল্টটা তোমাদেরকে পরে দেখাচ্ছি, ঠিক আছে? মানে পরে জানাচ্ছি আর কি। আর এটা দিয়ে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না, বেশ ভালো লাগছিল জানো তো। আর এই গন্ধটা মানে খুব খুব সুন্দর আর কি গন্ধ বলতে পারো। আর এইদিকে সোনা খেয়ে দিয়ে উঠেও ও নাচ করছে। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো তো সোনা কী গানের নাচ করছে? ওর নাচের স্টেপটা দেখে আমাকে কমেন্টসে জানিও, ঠিক আছে? ও কী গানের নাচটা করছে, কারণ এটা আমাদের খুব পরিচিত একটা স্টেপ, এই গানটা এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে। তো আমি তোমাদের কমেন্টসে কিন্তু অপেক্ষায় থাকবো, অবশ্যই আমাকে কমেন্টস করো। তো ঠিক আছে, সোনা একটু নাচানাচি করতে লাগুক। আর আমার এখনও মাস্কটা শুকায়নি, এইবার শুকিয়েছে, এখন এটাকে তুলবো। আর যখন তুলছিলাম অল্প অল্প লাগছিল, বেশি না, কিন্তু যখন তুলবে না, যেদিক থেকে এটাকে তুলবে ঠিক তার নিচে এইভাবে একটা আঙুল দিয়ে চেপে রাখলে দেখবে লাগবে কম এবং ভালোও হবে। আর সব সময় উল্টোভাবে তুলবে, এটাই কিন্তু মাস্ক তোলার নিয়ম। হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া, হয়ে গেছে কমপ্লিট, সোনাকে খাওয়ানো হয়ে গেছে। আর নিজের জন্য একটু সময় আজকে বের করে একটু নিজের স্কিনের যত্ন নিলাম। আগের দিন যেটা তোমাদের সাথে শেয়ার করলাম, গুড ওয়াইফসের গোল্ড পিল অফ মাস্ক, এটা নিয়েছিলাম, এটা ফার্স্ট টাইম আমি আজকে ইউজ করলাম। তো প্রথম ইউজ করেই তো অত রেজাল্ট ভালো বোঝা যায় না, তো প্রথম ইউজ করাতেই না অনেকটা ক্লিয়ার হয়েছে মুখটা, তো আস্তে আস্তে নিশ্চয়ই আরও ভালো হবে। তো যাই হোক, সবই হলো। আর ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। শেষ করার আগে
মানে দুটো কথা তোমাদেরকে বলার আছে। সেটা হচ্ছে স্কুলের যে ভিডিওটা সেটা কালকে কিন্তু আসছে ঠিক বেলা 12টার সময়। তোমরা কেউ মিস করো না, অবশ্যই দেখো। তো তোমরা সেখানে সব প্রশ্নের উত্তর আশা করি পেয়ে যাবে, যা যা তোমাদের প্রশ্ন ছিল আমার কাছে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা দেখো। আর একটা কথা সেটা হচ্ছে সানডে মন্ডে থেকে সোনাদের স্কুল খুলছে, অর্থাৎ অক্সিলিয়াম কনভেন্ট বারাসাত সোমবার থেকে স্কুল খুলছে। তো আবারও তোমাদের সাথে স্কুল রিলেটেড সব কিছু নিশ্চয়ই শেয়ার করব। আর কালকে যে বেলা 12টায় ভিডিওটা আসছে সেই ভিডিওতে কিন্তু থাকছে যে তোমরা যা যা প্রশ্ন করেছিলে, মানে এজ সম্পর্কে বা অ্যাডমিশন কবে ফর্ম দেবে, ফিস কত, মান্থলি ফিস কত, অ্যাডমিশন ফিস কত, তো A to Z সব রকম কিন্তু সব কিছুই তোমরা কালকের ভিডিওতে পেয়ে যাবে। তো ভিডিওটা দেখে আমাকে কমেন্টস করে জানিও যে তোমাদের সব প্রশ্ন ফুলফিল আমি করতে পারলাম কিনা উত্তরগুলো, আর যদি বা কিছু থেকে থাকে তো আবার তোমরা কমেন্টস আমাকে করো। ঠিক আছে, তো তাহলে আজকের ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে আজকের ভিডিওটা তো লাইক করো, কমেন্টস করো, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে একটা সুন্দর ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।